দেশে কিছুই হয়নি ভাই, বলে লাভ নাই। এরা ভাই আমার কথা হলো একটা হাসপাতালে মানুষ মারা যেতে পারে, মানুষ তো মারা যাবে, যার নির্দিষ্ট সময় যতদিন মানুষ মারা যাবে, মারা গেছে, মারলাম অবহেলা হয়ে থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি একটা হাসপাতাল বন্ধ করে দেওয়ার সমাধান। যারা অবহেলার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করে তার শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু একটা হাসপাতাল যে পরিমাণ পরিষেবা দেয়, হাসপাতাল ন্যূনতম খরচে গরিব অসহায় মানুষের, বাংলাদেশের অন্য কোনো হাসপাতাল দেয় না, কেউ দেখাইতে পারবে না ভাই। আমি নিজেও একজন রুগী এখানে প্রতিনিয়ত চিকিৎসা করি, আমার 2টা বাচ্চা এখানে হয়েছে, ঠিক আছে। আমার কথা হলো হাসপাতাল বন্ধ সমাধান। হাসপাতাল কেন বন্ধ হবে? এর আগে অবহেলার কারণে বাংলাদেশে যত হাসপাতালে এই ধরনের অকারেন্স হয়েছে, কয়টা হাসপাতাল বন্ধ হয়েছে আমাকে দেখান তো, আপনারা দেখান, বলুক তো। এই যে বাংলাদেশে এতগুলা গাড়ি রোডে অ্যাক্সিডেন্ট হয়ে রুগী, মানে আপনার রাস্তায় মানুষ মারা যায়, লাইসেন্স বাতিল হয়েছে কোনো ড্রাইভারের, কোনো গাড়ির মালিকের, তাহলে হাসপাতাল কেন? হাসপাতালটা কি দোষ করছে ভাই? হাসপাতাল দোষ করছে কি? আমার প্রশ্ন, কি দোষ করছে? বাংলাদেশের অন্যান্য হাসপাতাল যে পরিমাণ অনিয়ম দুর্নীতি, তার বিরুদ্ধে কোনো কথা নেই। একটা হাসপাতাল বন্ধ করে দেবো, মন চাইলে বন্ধ করে দিলাম, হয়ে গেল। এতগুলো মানুষ কোথায় যাবে? আগে তাদের ব্যবস্থা করেন, এরকম একটা মানের, ন্যূনতম মানের চিকিৎসার ব্যবস্থা করে তারপরে আপনার বন্ধ করে না কেন দেখি, করেন আগে। থাকতে পারে ভাই, এদের থাকতে পারে প্রতিহিংসা, থাকতেই পারে, স্বাভাবিক। বাংলাদেশ তো ভাই প্রতিহিংসার মধ্যে আছে এখন। ভালো কিছু কেউ চায় না, কেউ চায় না। রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে, অবশ্যই থাকতে পারে ভাই। নাহলে বাংলাদেশে অন্য কোনো হাসপাতাল এর আগে বন্ধ করছে, লাইসেন্স বাতিল করছে, আমার জন্ম থেকে আজ পর্যন্ত শুনিনি আমি। কেন বন্ধ করবে ভাই? আমার বন্ধ কোনো সমাধান, বন্ধ করা যাবে না হাসপাতাল বন্ধ করতে পারবে না, এটা তার অগ্রাধিকার দেয় নাই। আমার কথা হলো এই অধিকার নাই, রাষ্ট্রকে দিছে অধিকার। যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করতে হবে। হাসপাতাল বন্ধ করা যাবে না ভাই, হাসপাতাল বন্ধ করা যাবে না। এটা কোনো মানবিকতার পরিচয়, দেশপ্রেম না, কোনো ভালো কথা না। একটা প্রতিষ্ঠান করা এত সহজ না। এখানে মানুষ ন্যূনতম টাকায়, গরিব অসহায় মানুষ চিকিৎসা নিতে পারে ভাই। থাকতে পারে ভুল ত্রুটি মানুষের, থাকবেই। সরকারি হাসপাতালগুলো এর থেকে বেশি অনিয়ম, দুর্নীতির ভরা ভাই। চিকিৎসা নিতে চান, আপনি নিজে যান, দেখেন কি অবস্থা এখানে। 10 টাকা টিকিট করে 2 ঘন্টা বড় ডাক্তার পাওয়া যায় না, বসে থাকে লাটের মতো এরা। টিকিট কেটেও ঘুরে চলে আসা লাগে। আপনি দেখেন না, আমরা চাই দেখেন কি পরিমাণ দুর্নীতি, আপনি দেখেন। ঢাকা মেডিকেলে যান, দালালদের খপ্পরে ছাড়া থাকা যায় না। এটা সমাধান, আগে ওগুলো সমাধান করছে। কত একটা ওখানে দেখা 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 দেখা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ।